আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের প্রচার চলছে লোকসভা জুড়ে। প্রার্থী প্রচারে ছায়াসঙ্গী হিসাবে থাকছে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ। তিনি তার বিধানসভা ছাড়াও বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থনে মিছিল, পদযাত্রা, স্ট্রিট কর্নার থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচি করছেন কর্মীদেরকে নিয়ে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বিজেপির প্রচার জোর কদমে হচ্ছে। সেই জায়গায় মঙ্গলবার দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন জেলা সভাপতি বিমান ঘোষ। এই দিন তিনি সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে সম্মেলনটি করেন। ছিলেন প্রার্থী সহ অন্যান্য সাংগঠনিক জেলার নেতৃত্বরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সাংগঠনিক জেলা কার্যালয় অর্থাৎ লোকসভা নির্বাচনী কার্যালয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করছি। সেই প্রেস কনফারেন্সে প্রথমেই যে সমস্ত মিডিয়া বন্ধু উপস্থিত তাদের ধন্যবাদ জানাবো। উপস্থিত আছেন আমাদের আরামবাগ লোকসভার সম্মানীয় বিজেপি মনোনীত প্রার্থী শ্রী অরূপ দিগার। উপস্থিত আছেন আমাদের জেলা মহিলা মোর্চার বিভিন্ন নেতৃত্ব। সর্বোপরি আজকের এই যেটা নিয়ে প্রেস কনফারেন্স, যে বিষয় নিয়ে, সেই প্রেস কনফারেন্সের মুখ্য বিষয় আপনারা সবাই জানেন, যেটা এখন ন্যাশনাল ইস্যু, সন্দেশখালী মা বোনেদের উপর যেইভাবে ওখানকার তৃণমূল কংগ্রেসের যারা লিডারশিপ ছিলেন, সেই সাধারণ সহ বিভিন্ন নেতৃত্ব, তারা যেইভাবে সেই 2011 সালের পর থেকে নারকীয় অত্যাচার চালিয়েছে, সেটা আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবর্ষের লোক এবং ভারতবর্ষের বাইরের লোকেরাও দেখেছি। তো আজকে সেই আমাদের এই প্রেস কনফারেন্সে সুদূর সন্দেশখালী থেকে আমার 5 জন দিদি এখানে উপস্থিত আছে। উপস্থিত আছেন আমাদের এক দিদি সঙ্গীতা সরের বাড়ি, উপস্থিত আছেন অপর্ণা বাড়ির দিদি, উপস্থিত আছেন মিনতি বাড়ির দিদি, উপস্থিত আছেন অনিতা সর্দার দিদি, উপস্থিত আছেন রেবা মন্ডল। এনারা সকলেই সন্দেশখালী 1 নম্বর ব্লকের বাসিন্দা। তো গোটা সন্দেশখালী জুড়ে তাণ্ডব চালিয়েছিল, তাদের সামনে হয়েছিল, তাদের সঙ্গে হয়েছিল, তাদের আত্মীয় পরিজনের সঙ্গে হয়েছিল। সেই দুঃস্বপ্নের এক একটা দিন, এক একটা রাত কিভাবে কেটেছে, গোটা পশ্চিমবঙ্গে আজকে কিভাবে মহিলারা অসুরক্ষিত অবস্থায় আছে, সেই বিষয়ে আমাদের এনাদের মধ্যে এক দিদি আপনাদের সামনে কথা বলবেন। আমাকে তো মানুষ জানে না কি হয়েছিল। আমি প্রথমে জানাই আমার নাম সঙ্গীতা সরকার, আমার বাড়ি বানানো। তো শাহজাহান ভাই এতটা অত্যাচারিত, আমরা কী বলবো, রাতের পর তো আমাদের ঘুম চলে গিয়েছে। ঠিকঠাক আমরা রাতে ঘুমোতেই পারতাম না, যে ওনারটা এত অত্যাচার। রাত 2-9টায় যখন খুশি উনি মিটিংয়ে ডাকবেন, যখন খুশি আমাদেরকে তুলে ওনার পার্টি অফিসে নিয়ে যাবেন, সেটা তো আমরা জানতে পারছি না। আর কতদিন সহ্য করবো ওনার অত্যাচার নাম সহ্য করার জন্য আমরা যে কাজে নেমেছি, ওনার অত্যাচারটা আমরা সহ্য করতে পারছি না। সেই কারণে কি বিজেপিতে যোগ দিয়েছেন? হ্যাঁ, সেই কারণেই মুক্তি পাওয়ার জন্য কি বিজেপিতে যোগ দিয়েছেন? হ্যাঁ। দিদি, আরামবাগে কেন? সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনা দুঃখজনক ঘটনা, আরামবাগে আপনারা কেন এসেছেন? আপনি কি প্রার্থীর প্রচারে এসেছেন, মানে মানুষকে বোঝাতে বার্তা দিতে? সেটা আপনি একটু বলবেন। ওই সন্দেশখালী যে মুখটা তুলে ধরার জন্যই আমরা আরামবাগে এসেছি। প্রার্থীর হয়ে কি ভোট প্রচার করবেন আপনারা? হ্যাঁ। কবে থেকে কি শুরু করছেন? আমরা আজকে এসেছি। আজ থেকে চলবে, তাই তো? বলছি যে তৃণমূল বলছে যে সন্দেশখালী ঘটনাকে বিজেপির চক্রান্ত, এটা কি বলবেন আপনারা? সেটা ওনাদের বক্তব্য, ওনারা তো বলবে। আমাদের চোরের শাস্তি তো ধরা পড়েছে, সেটা ওরা প্রচার করবে যে এটা ওরা বিজেপির কোনো চক্রান্ত। কিন্তু এটা বিজেপির কোনো চক্রান্ত, এটা কিসের বিজেপি? আমরা ঠিকঠাক ভোট দিতে পারি না। ভোট দিতে পারবো না কেন? ভোট কি টিএমসির কোনো কেনা আছে যে ভোট দিতে পারবো না আমরা? সেইটুকু রাস্তা তো আমাদেরকে দিচ্ছে না টিএমসি।
সেই জন্য কি বাংলার চোখ খুলতে আপনি গোটা পশ্চিমবাংলা ঘুরবেন বা আপনার আমাকে এসেছেন হ্যাঁ, কি প্রোগ্রাম করবেন তাহলে? বাংলা আমরা চাই না যে গোটা বাংলাটাই সন্দেশখালী হোক। আপনার সাথে এমন কি ঘটনা ঘটেছে যেটা আপনার হাড় হিম করা এরকম কিছু ঘটনা আছে যেটা আপনি বলবেন? যখন তখন হুমকি স্বাধীন ভাইয়ের লোক যখন তখন এসে বাড়িতে হুমকি দিয়ে যেত, কে বিজেপি করেছে কি করেছে। আমি কতটা ভালো বোঝাতে পারবেন আর আপনার পক্ষে কতটা সুবিধা হবে? দেখুন, সেটা কথার কথা নয়। আমরা জানি যে দেশের মাতৃশক্তি জাগরিত নয় সেই দেশ কিন্তু উন্নত নয়। যে দেশ মাতৃশক্তিকে সম্মান দেয় না সে দেশ উন্নত নয়। অতএব আজকে মাতৃশক্তি অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত। সেই জায়গা থেকে ওনারা যে আসছেন, ওনারা অনেক জ্বালায় আসছেন, অনেক দুঃখ নিয়ে আসছেন, যাতে এই সন্দেশখালী মতন ঘটনা